আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখব। এই টাইপের ম্যাথ হচ্ছে তোমরা একটু আগে একটা দেখছিলা বা আগের ভিডিওতে, সেটা ছিল হচ্ছে তোমার সেটা ছিল হচ্ছে তোমার কিডনি পাথরের ম্যাথটা। কিডনি পাথরে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট থাকে। এখন আমাকে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের সংকেতটাই দিয়ে দিছে। প্রথমত দেওয়া আছে হচ্ছে 0.14 গ্রাম ক্যালসিয়াম চুনাপাথর থেকে 0.1441 গ্রাম চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সালেট অধক্ষিপ্ত করা হলো। সম্পূর্ণ অধক্ষেপ আলাদা করে পরে ভালোভাবে ধৌত করে H2SO4 দ্রবীভূত করা হলো। তাহলে একটু আমাকে বলো, তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম আগের ভিডিওতে, C2O4 এটা যদি H2SO4 এর সাথে বিক্রিয়া করে, একটু দূরে করে লিখি কারণ এখানে আমার সহগ বসাইতে হতে পারে। যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে এখান থেকে কি তৈরি হবে, H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড তৈরি হবে। আর এখানে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ওকে, আচ্ছা, এখন এই যে আমার যে জিনিসটা তৈরি হয়েছে ভালোভাবে দ্রবীভূত করা হলো, তাহলে ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণ থেকে আসলে আলটিমেটলি কী তৈরি হয়েছে তোমরাই বলো আমাকে। ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণ থেকে আলটিমেটলি তৈরি হয়েছে হচ্ছে H2C2O4। এটাকে আমার জারিত করতে কি লাগবে, KMnO4 দরকার হবে। তাহলে আমরা জানি KMnO4 এর সাথে এটার বিক্রিয়া করলে H2C2O4, তাহলে হচ্ছে সাথে হচ্ছে আমরা কি লিখতে পারি, H2SO4। এখান থেকে কি কি তৈরি হবে তোমরা জানো, K2SO4, MnSO4, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে পানি। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমরা সমতা করতে পারি চাইলে। সমতা কীভাবে করবো, KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, H2C2O4 এর তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। এটা যেহেতু 2 মিলে গেছে, KMnO4 এর 2 বসবে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে কয়টা, 5 10টা। এখানে হচ্ছে 8 হাইড্রোজেন। এখানে আবার 8 বসাবো না, বসাবো 3। কেন, কারণ এখানে 5টা হাইড্রোজেন আছে। এটা তোমাদেরকে গত ক্লাসে গত ম্যাথে আমার শেখানো হয়েছিল। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখন কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 2 মোল KMnO4 থেকে 2 মোল KMnO4 বিক্রিয়া করবে 5 মোল H2C2O4 এর সাথে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা। এবার একটা জিনিস দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা একটা বিক্রিয়া তোমাদেরকে আমি দেখাই, ক্যালসিয়াম কার্বনেটের সাথে, এটা আমি একটু অন্য কালার দিই, ক্যালসিয়াম কার্বনেট। এখানে একটা কথা বলছিল যে এত চুনা পাথর থেকে এতটুকু অধক্ষিপ্ত করা হলো। আচ্ছা, চুনা পাথর থেকে এটা অধক্ষিপ্ত করবা কখন, দেখো চুনা পাথরের সাথে যদি তোমরা কি করো, H2C2O4 এটা যদি বিক্রিয়া করাও, আলটিমেটলি কি তৈরি হবে বলো, ক্যালসিয়াম অক্সালেট সাথে কি তৈরি হবে, ক্যালসিয়াম অক্সালেট সাথে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম 5 মোল। এটা 5 আমরা পরে লিখব, সমস্যা নেই। ক্যালসিয়াম অক্সালেট তৈরি হবে, আর একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইড H2C2O4। তাহলে এখান থেকে হচ্ছে H2CO3 তৈরি হবে, কিন্তু H2CO3 না লিখে আমরা এখান থেকে কার্বন ডাই অক্সাইড আর পানি লিখব। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড আসলে বেশিক্ষণ ধরে স্থায়ী হয় না, অল্প সময় ভেঙে যায়, এজন্য কার্বনিক অ্যাসিডের বদলে আমরা এই জিনিসটা লিখব। তাহলে একটু খেয়াল করে দেখো তোমরা, এই ক্যালসিয়াম কার্বনেট থেকে আসলে নর্মালি ক্যালসিয়াম কি পাওয়া যাচ্ছে, এই যে ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে 1 মোল লিখি, তাহলে 1 মোল থেকে এখানে কত মোল পাওয়া যাবে, 1 মোল পাওয়া যাবে। ঠিক আছে, সমতা আমি আর বাকিগুলো সমতা করতেছি না, বাট এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কি পাওয়া যায়, বা উল্টা করে বললে 1 মোল ক্যালসিয়াম অক্সালেট থেকে আমরা 1 মোল কি পাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি। তাহলে তোমরা এই জায়গাটা থেকে তোমরা এটা লিখতে পারো কিনা, 5 মোল H2C2O4 এর বদলে 5 মোল ক্যালসিয়াম কার্বনেট লিখতে পারো।
আবার আমরা জানি আরও একটা বিক্রিয়া আমরা জানি, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই জায়গা থেকে আমরা বলতে পারি না 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে কি আসলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 মোল ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আলটিমেটলি আমরা প্রথম লাইন থেকে আমাদের সুবিধা মতো একটা লাইন আমরা বেছে নিতে পারি। সেই সুবিধা মতো লাইনটা কি হইতে পারে একটু দেখো। 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের মনে হইতে পারে ভাই এত কষ্ট কেন করলেন, কারণ প্রশ্ন তোমরা দেখো ওখানে জানতে চাইছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা একই বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে একসাথে ক্যালসিয়াম অক্সাইডটা বের করে ফেলতে পারবো, অথবা তুমি চাইলে ধাপে ধাপে করতে পারো। প্রথমে হচ্ছে 2 মোল KMnO4 থেকে H2C2O4 এর মোল সংখ্যা বের করতে পারো, H2C2O4 থেকে ক্যালসিয়াম অক্সাইড H2C2O4 থেকে ক্যালসিয়াম কার্বনেটটা বের করতে পারো। এরপর ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি ক্যালসিয়াম অক্সাইড বের করতে পারো। অর্থাৎ তুমি ধাপে ধাপে 3 বার যাইতে পারো, অথবা আমার মতো যদি তোমরা বিক্রিয়াটা বুঝতে পারো তাহলে হচ্ছে তুমি বিক্রিয়া থেকে এক লাফে এখান থেকে এখানে চলে আসতে পারো। দেখো বাকিগুলো আমার দরকার নাই আসলে, প্রশ্ন অনুযায়ী তোমার প্রশ্নে খালি কি বের করতে বলছে, ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে 2 মোল KMnO4 বিক্রিয়া করবে হচ্ছে 5 মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে, বা 2 মোল KMnO4 হতে উৎপন্ন হবে হচ্ছে 5 মোল ক্যালসিয়াম অক্সাইড। এখন তোমরা বলতে পারো যে ভাই আমি বের করবো কি ক্যালসিয়াম অক্সাইড, সেজন্য ক্যালসিয়াম অক্সাইডকে আমরা লাস্টের দিকে রাখছি। এবার 2 মোল KMnO4 থেকে যদি এটা তৈরি হয় তাহলে 1 মোল KMnO4 থেকে তৈরি হবে হচ্ছে 5/2 ইন্টু 1 মোল ক্যালসিয়াম অক্সাইড মানে কত গ্রাম। 1 মোল ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, অক্সিজেনের ভর হচ্ছে 16, তার মানে হচ্ছে 56 গ্রাম। তাহলে KMnO4 এর পরিমাণ কত আমাকে কি প্রশ্নে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, দেখো 35 মিলিলিটার 0.04 গ্রাম। তাহলে n এর মান কত? n ইকুয়াল টু 35 মিলিলিটার, তো 35 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.04 মিলিলিটার। 35 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.04 মিলিলিটার। তাহলে এটা আসছে 1.4 ইন্টু 10 ইনভার্স 3। এটা হচ্ছে কি আমার মোল সংখ্যা, কার মোল সংখ্যা? KMnO4 এর মোল সংখ্যা। তাহলে এবার এটার জন্য আমার আনসার কত আসে আমার একটু দেখতে হবে। তাহলে 1.4 ইন্টু 10 ইনভার্স 3 মোল KMnO4 এর থেকে আমরা FeSO4 পাওয়া যাবে কতটুকু দেখি, 2, 5 ইন্টু 56 ইন্টু 1.4 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা গুণ করি এবার। .196, ঠিক আছে, 0.196 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। এবার বলো আমাকে, যেটা আমাকে দিছিল সেটা কত? 0.41 গ্রাম চুনাপাথর। এখন 0.41 গ্রাম চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে কত? 0.196 গ্রাম। নমুনা কত? 0.41 গ্রাম নমুনা হতে ক্যালসিয়াম অক্সাইড পাইছি হচ্ছে 0.196 গ্রাম। তাহলে বলো 100 গ্রাম নমুনা হতে আমরা পাবো কতটুকু? 0.196 ডিভাইডেড বাই 0.41 ইন্টু 100, 0.196 ভাগ 0.41 ইন্টু 100, তাহলে হচ্ছে 47.8%। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সেই বিশুদ্ধতার পরিমাণ। ওরা জানতে চাইছিল ওই চুনাপাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কতটুকু, অর্থাৎ শতকরা আছে হচ্ছে 47.8 গ্রাম।
ওকে, তাহলে একটু আমরা প্রথম থেকে রিভিউ করি যে ক্যালসিয়াম বলছে হচ্ছে 0.41 গ্রাম চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সালেট অধক্ষিপ্ত করা হলো। তাহলে ক্যালসিয়াম চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সালেট আমরা অধক্ষিপ্ত করব কিভাবে? তাহলে ক্যালসিয়াম তুমি যদি ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের সাথে যদি কি করো, আমার এই বিক্রিয়াটা আসলে প্রথমে লেখা উচিত ছিল, আমি তাও পরে লিখছি বেশি। এই যে এই বিক্রিয়াটা, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম কার্বনেটের সাথে, আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি বিক্রিয়াটা। এই যে এই বিক্রিয়াটা একটু খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট H2C2O4 বা অক্সালিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তবে ক্যালসিয়াম অক্সালেট, এই যে এখানে ক্যালসিয়াম অক্সালেট দেখা যাচ্ছে, এটা কি হচ্ছে? অধক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি সমতাকরণ করি তাহলে বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 1 মোল ক্যালসিয়াম অক্সালেট পাচ্ছি। এবার একটু এখানে উপরের বিক্রিয়াগুলোতে যাও, এখানে দেখো KMnO4 সাথে বা ক্যালসিয়াম অক্সালেটকে তুমি কি করছো দেখো তো, প্রশ্নে সম্পূর্ণ অধক্ষেপ আলাদা করে পরে ভালোভাবে ধৌত করে H2SO4 দ্রবীভূত করা হলো। তার মানে এই যে ক্যালসিয়াম অক্সালেটটা, এই ক্যালসিয়াম অক্সালেটটা, তাহলে আমি একটু সিরিয়ালি বিক্রিয়াটা তোমাকে লিখে দিই, কেমন? তোমাদের এটাতে নাইলে কনফিউশন দেখা যাবে, তোমরা বলতে পারো ভাই এগুলো আগে পিছিয়ে কেন করলেন। তুমি দেখো আমি এই বিক্রিয়াটা আমরা সিরিয়ালি লিখতেছি। এখন একটু দেখো, তার মানে হচ্ছে আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম অক্সালেট যদি আমরা অধক্ষিপ্ত করতে চাই তবে আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2C2O4 এর কী করবো? বিক্রিয়া করব। তাইলে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট কি হবে? অধক্ষিপ্ত হবে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 1 মোল কি পাচ্ছি? ক্যালসিয়াম অক্সালেট পাচ্ছি। এবার দেখো ক্যালসিয়াম অক্সালেটকে কি করছে? ধৌত করে H2SO4 এ দ্রবীভূত করছে। তার মানে ক্যালসিয়াম অক্সালেট যদি আবার H2SO4 এ আমরা কি করি? দ্রবীভূত করি, তবে আমরা কি পাবো? আবার হচ্ছে আমরা H2C2O4 পাবো। H2C2O4 মানে কি? ক্যালসিয়াম শুধু অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডকে আমাদের জারিত করতে, অর্থাৎ এই দ্রবণটাকে জারিত করতে আমার KMnO4 দরকার। তাহলে KMnO4 এর সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া করব কার উপস্থিতিতে? H2SO4 এর উপস্থিতিতে। কারণ কি? ভালো, এখানে বলছে H2SO4 এ কি করছো? দ্রবীভূত করছো। তাহলে H2SO4 এর সাথে এই জিনিসটার বিক্রিয়া ঘটানোর মাধ্যমে আমরা K2SO4 আরও অনেক কিছু পাই। বাট আমি এখান থেকে বলতে পারি যে 2 মোল KMnO4 এর সাথে বিক্রিয়া করে হচ্ছে 5 মোল কি? H2C2O4। এই যে এখানে লিখছি 2 মোল KMnO4 এর সাথে বিক্রিয়া করে 5 মোল H2C2O4। বাট এখন আমি বলতে পারি যে H2C2O4 যেটা, এটার সাথে আবার এখানে আমার একটা কানেকশন আছে কার? ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যে কানেকশন সেটা কত? 1 মোলের। হ্যাঁ, কারণ কি 1 মোল H2C2O4 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে কি করে? বিক্রিয়া করে। তাহলে এই যে 5 মোল H2C2O4 এর বদলে আমি কি বলতে পারি? 5 H2C2O4 এর বদলে আমি বলতে পারি হচ্ছে 5 মোল ক্যালসিয়াম কার্বনেট। অ্যান্ড আমরা জানি আবার কি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি 5 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে তৈরি হয় হচ্ছে 5 মোল ক্যালসিয়াম অক্সাইড। এখন আমরা যেহেতু সবগুলাই সমান জিনিস, তাহলে আমি এই প্রথমটা ইকুয়াল টু লাস্টটা বলতে পারি। তাহলে বলতে পারি 2 মোল KMnO4 থেকে আমার তৈরি হবে হচ্ছে কত? 5 মোল ক্যালসিয়াম অক্সাইড। এই যে 2 মোল KMnO4 থেকে 5 মোল ক্যালসিয়াম অক্সাইড, এই বাকিটা হচ্ছে আমার আগের মতো ঐকিক নিয়ম। ওকে, অ্যান্ড লাস্ট পর্যন্ত আমরা পাইছি 0.196 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। বাট এটা কার জন্য? নর্মালের জন্য, মানে এটা পাইছিলাম হচ্ছে ওভারঅল অঙ্ক করে আমরা এতটুকু পাইছিলাম বিশুদ্ধ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। বাট আমার নমুনাটা কত ছিল? 0.41 গ্রাম। তাহলে এখন 0.41 গ্রাম থেকে আমরা কতটুকু পাবো? এটাই হচ্ছে আমাকে জানতে চাইছে, শতকরা কত পার্সেন্ট হচ্ছে আমরা ক্যালসিয়াম অক্সাইডটা পাবো। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তোমাদের একটু কনফিউশন ক্রিয়েট হবে হচ্ছে এই বিক্রিয়াগুলোতে, তোমরা একটু বিক্রিয়াগুলো ভালো মতো দেখো, না বুঝলে ভিডিওটা টেনে আবার প্রথম থেকে দেখো আমি কিভাবে করছি সমতাগুলো, তাহলে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে, আমাদের পরবর্তী মেতে আবার দেখা হবে।